সন্ধ্যা হলে ছেলেদের তো নাস্তা লাগবেই, এর জন্য নুডলস রান্না করে দিলাম সন্ধ্যায়। চুরির ভয়ে আম গাছ থেকে আমগুলো ছিঁড়িয়ে নিয়ে আসলাম। এই আম ছিঁড়তে কত যে কষ্ট হয়েছে সেটা আমি জানি। একদম ছোট ছোট আম, তারপরও পেরে নিয়ে আসলাম, তা না হলে তো চুরির পেটেই যাবে। সেই আম দিয়ে আর 2টা আমড়া দিয়ে আম ভর্তা করে নিলাম। খেতে যা হয়েছে না অসময় আম ভর্তা, দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলায় গাছে পানি দিচ্ছি। এই গাছগুলিতে না এখন পানি দিতে মনেই থাকে না, প্রতিটা গাছের গোড়া শুকায় কাঠ হয়ে গেছে। আর আমার ছোট ছেলে কি করছে জানেন? কালকে আমি শুয়ে আছি, এই যে নিচে কাটা গাছে এত ফুল আসছে, সব ফুল ছিঁড়ে আমাকে নিয়ে দিচ্ছে। কী যে অবস্থা! এই যে একটা ফুল নাই, দেখেন, আমি দেখিই নেই। গাছের ফুল গাছেই সুন্দর, গাছটা একদম ন্যাড়া করে ফেলছে, কোনো ফুল নাই, কিচ্ছু নাই, একদম বাজে দেখা যাচ্ছে। তো কী আর করবো, ছিঁড়েই ফেলছে। আর এখন আমি আলমারি থেকে বাইর করবো কম্বল। গতকালকে রাতে কম্বল একটা ছিল, আর জায়ানকে যদি কম্বল দেই আমি শুতে গেলে আর পাই না, কারণ জায়ান তো এক ঘুরান দিয়ে সরে যায়। আর আমি যদি ঠিক মতন গায়ে দিই ওকে দিতে পারি না, ও একটু ফাঁকে থাকে, কাছে থাকে না, আবার গৈরাতে থাকে। তো আমিও শীতে কষ্ট করছি, আমার ছেলেটাও শীতে কষ্ট করছে। তো ওই যে শোয়ার সময় মনে পড়ে, শুয়ে সারি, তারপর যে মনে পড়ে কম্বল তো বের করলাম না, কাঁথা তো বের করলাম না। এখন সকালবেলায় ঘরটা গুছাইয়ে গাছে পানি দিয়ে তারপরে কম্বল বের করে নিলাম, তা না হলে আবারও ভুলে যাব। এই যে 4টা বের করছি, 2 ছেলের জন্য 2টা আর আমাদের রুমে 2টা। জায়ান বলতেছে এই যে ওইটা পিঙ্ক কালারটা আমাকে দাও, পিঙ্ক কালারটা আমাকে দাও। আমি বলছি যে না, নিচেরটা নাও। সে বলছে না, ওইটা নেব না, প্লিজ এটা দাও আমাকে প্লিজ। সে যে ললিপপ খাচ্ছে, আমি সায়ানকে স্কুলে দিতে গেছিলাম, তখন বলছে যে আমার জন্য ললিপপ নিয়ে আসবা। তার ললিপপ আনছি। আর আসার সময় শাক নিয়ে আসছি, ধইনা পাতা নিয়ে আসছি। আজকে শাক দিয়ে ধইনা পাতা দিয়ে, এটা হলো পালং শাক। পালং শাক ভাজি করব, পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। কে কে খেয়েছেন রুই মাছ দিয়ে পালং শাক দিয়ে? আমি আজ এই প্রথম খাবো। আমি শুনছি পালং শাক দিয়ে সব তরকারি, সব মাছই রান্না করা যায়। আমি অবশ্য রান্না করিনি, ভাজিটাই ভালো লাগে, ভাজি করি, শাক ভাজি। তো আজকে ভাবলাম পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, সাথে ভিন্ডিও দেব। শাকগুলি এত ভালো ছিল, তো শাকগুলি বেছে এখন ধইনা পাতাগুলো বাইসা নেই, তা না হলে নষ্ট হয়ে যায়। আবার ওই যে ধইনা পাতা একদম ভিজা পানি দিয়ে ভিজাই রাখছে, আর গাছের গোড়ায় হলো মাটি কাদা, ও পচে যায়। তো বাইসা একটু পানিটা শুকায়ে পলিথিনে ভরে রাখলে 2-1 দিন ভালো যায়। তো আমি ধইনা পাতা আনছি, পরেই আমার ছেলে বলতেছে আম্মু ধইনা পাতা দিয়ে খিচুড়ি রান্না করা, আর ধইনা পাতার ভর্তা করো। তো মাছ টাছ ভিজিয়েছি, এখন আর একটা করবো না। তো ওই যে ভিন্ডিও কাইটা নিয়েছি। আর সকালে নাস্তা করিনি, 1 গ্লাস সাজনা পাতার গ্রিন টি খেয়েছি। আর এখন এই যে একটা ডিম খাচ্ছি। এখন এই যে মাছ ভাজতে বসাই দিলাম, মাছ রান্না করব, রুই মাছ। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে বসাই দিয়েছি, ভাজা হয়েছে। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিইনি, অল্প কিছু ছিল, দিলাম, পরে দিব। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়েছি, কড়াই নিচ দিয়ে লেগে যাচ্ছিলো তার জন্য। তো পানি দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে কষাই নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেন্ডিটা কষাই নিচ্ছে ভালো করে, তারপরে পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে তারপরে যে পালং শাক দিয়ে দিচ্ছি। কে কে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু আজ এই প্রথমেই রান্না করছি আর প্রথমেই খাবো। তরকারি ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা বলক এসে গেছে। এখন দিয়ে দেব মাছ, রুই মাছ দিয়ে দিচ্ছি, 6 পিস মাছ দিচ্ছি।
তো পানিটা মনে হয় কম হয়ে গেছে, পানিটা আর একটু বেশি দিলে ভালো হতো। যাই থাক, শাক ভাজি আর একটু মাখা মাখা ঝোল করলেই হবে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, মাঝে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। এখন সব কিছুই করে হালকা একটু জাল দিলেই হয়ে যাবে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। শাক দেওয়ার কারণে কিন্তু আমার কালারটা ওরকম সুন্দর আসেনি, শাকের কালার চলে আসছে। তরকারিটা যে হয়ে গেছে, জালটা বন্ধ করে দিব, তাই হয়ে যাবে। আমার মাছ রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এইদিকে পালং শাক ভাজি করতেছি। লবণটা চেক করে দেখি লবণ একদমই হয়নি, আবারও লবণ দিলাম, কিন্তু মনে হচ্ছে বেশি হবে কি না জানি না। তো রান্না বাড়া শেষ করে এখন খেতে বসছি। পালং শাক ভাজিটা দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম লবণ বেশি হবে, না লবণ বেশি হয়নি। তো আমি এখন শাক ভাজি দিয়ে ভাত খাবো। আর এই যে দেখেন, পালং শাক দিয়ে ভেন্ডি দিয়ে রুই মাছ রান্না করছি, ওই তরকারিটাও দারুণ হয়েছে। আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আজকের তরকারিটাও মজা হয়েছে অনেক। এই প্রথম যে আমি এই শাক দিয়ে, পালং শাক দিয়ে তরকারি রান্না করলাম, না খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা এইভাবে রান্না করতে পারেন। আর এই হলো আম। চুরের ভয়ে আমি আমগুলি ছিঁড়ে আনছি, এত কষ্ট লাগছে বলার মতো না। তো কি করব, চুরে যদি খেয়ে ফেলে, আমার ছেলেটা খেতে চেয়েছে, যাই হয়েছে খেয়ে ফেলুক, টানটা যাক, চুরে খেলে তো একদমই যাবে গা। তো আম ভর্তা করে দিয়েছিলাম। আম ভর্তা দারুণ হয়েছে খেতে, কারণ এখন তো আমের দিন না। আম ভর্তা খেতে ভালোই লাগছে। তো সন্ধ্যায় ছেলেদের জন্য নাস্তা তৈরি করছি। এই যে নুডলস রান্না করে দিচ্ছি, তারা তো নুডলস পাইলে খুব খুশি। নুডলস খেয়ে পড়তে বসবে, বলছে আম্মু তাড়াতাড়ি করে নুডলস রান্না করে দাও, খেয়ে পড়তে বসবো। আমিও সন্ধ্যায় এখন নুডলসটা রান্না করে দিই, তারপরে খেয়ে দিয়ে পড়তে বসুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আবারও বলছি, ভিডিও দেখার সময় ছোট্ট হাতের একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। নুডলস সেদ্ধ হয়ে গেছে, আমি পানি দিয়ে ধুয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিলাম। আর যদি না ধোয়া হয় তাহলে একদম দলা পাকায় যায়, তার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাজাতে রেখে দিলাম, পানিটা ঝরতে থাক। আর এদিকে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, তারপর 2টা ডিম দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, একটা মশলা ডিমের মধ্যে দিয়ে দিলাম, আর একটা মশলা একটু পরে দিব। চাই না মশলাটা দিতে, তারপরও দেওয়া লাগে। নুডলসের মশলা যদি না দিই, আর নুডলসটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, ঘ্রাণ লাগে না। এর জন্য একটা ওই যে মশলা দিয়েছি আগে, এখন একটা মশলা দিয়ে দিলাম, ছেলেরা খেয়ে নেবে। একটু লবণ দিলাম, একটু চেক করে দেখলাম লবণটা খুবই কম, তারপর আবার একটু লবণ দিলাম। আমি না কোনো খাবার তৈরি করবার গেলে লবণটা খুব সাবধানে দিই, বেশি হয়ে যাবে কিনা এর জন্য, তারপরে বারবারে দিতে থাকি। কারণ ওই যে বুঝি না, একটু একটু করে দিতে দিতে কয়েকবার দিই, তারপরও লবণ কম হয়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।